আল্লাহ বলেন সব গুনাহ চাইলে আমি ক্ষমা করে দিব, শিরকের গুনাহ চাইলেও সহসায় ক্ষমা দিব না। বরং কোরআনে ঘোষণা দিয়া দিলাম, যারা শিরকের গুনাহ করবা তোমাদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানাবে, তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন, বিদআত মুক্ত নেক আমলের তৌফিক দান করেন। শিরিক বড় মারাত্মক গুনাহ। ঈমান আর নেক আমল আল্লাহর উপরে ঈমান মজবুত, শিরিকের গন্ধ যেন না থাকে, আমলটাও মজবুত যেন বেদাতের গন্ধ না থাকে। আমি যা করব সব আমার আল্লাহর জন্য, যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। কোন পীর সাহেবের তরিকা, কোন নেতার তরিকা, সব হবে মদিনাওয়ালা নবীর। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 4 গুণের প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানিটা আমার ঈমান। এবার আমল হলো, যেই আল্লাহরে মানি ওই আল্লাহর গোলামিতে জীবনটাকে বিলাইয়া দাও। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। প্রত্যেক রাতের শেষ ভাগ প্রথম আসমানে আসেন বান্দার সব প্রয়োজন মিটাইয়া দেওয়ার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রতি রাতে আসেন কোথায়? প্রথম রাতের শুরু, মধ্যম না শেষ? এই জন্যই দেখছেন নি জ্ঞানীরা দৈনন্দিন 5 বেলার আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজানের সিস্টেম একরকম, ফজরের নামাজের আজান একটু আলাদা আসেনি? কি আছে? জোরে কান। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে হবে বলার পরেও যদি নামাজ না পড়ো মুমিন,
শাস্তি না জানি কত কঠিন হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, 5 বেলার আজানের ভেতরে ফজরের আজানটা কেন একটু আলাদা? ওই আলাদা আওয়াজ দিয়া কয় ঘুমের থেকে নামাজ বড় ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম। শেষ রাতের ঘুম থেকে নামাজ ভালো। ওই সময় ঘুমাইবা না, শরীর তোমার দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। মধ্যরাতের ঘুম হলো শরীরের ঔষধ, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি ঔষধ। সব চিকিৎসা বিজ্ঞানীরা কয় আল্লাহর দেওয়া ফ্রি একটা মহা ঔষধ হলো রাতের ঘুম। আর ওই ঘুমটাকে জবাই করেছো গজবের মোবাইলের গুনাহের দ্বারা। খুব খুশি লাগছে না? তুমি যেই জোরে ঠিক কইছো, তোমার লজ্জা থাকা দরকার ছিল না যে আকামটা করছো তুমি আবার জোরে ঠিক কইলা। আমগো বরিশাল কয় চোরের বড় আওয়াজ, চোরের বড় আওয়াজ। তুমি সারা রাত্র আকাম করলা মোবাইলে, আখেরাতের শুধু গুনাই হয় নাই, দুনিয়ার লাইনে তোমার জীবন শেষ, যৌবন শেষ। তুমি এখন আসো আকৃতিতে মানুষ, ভিতরটা সব খোলস, কিচ্ছু নেই। চোখের পাওয়ার নাই, তোমার কিডনি দুর্বল। সারা রাত্র মোবাইলে গুনাহ দেখে দেখে কাটার কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। এই আমগো হুজুর গুডুতি মানবি না? তোমগো গুরুরা যারা প্যান্ট শার্ট টাই পরে, তোমরা যাদের গোলামি করো, এদের কথা না মানলে তো তুমি মানুষ হই না। আমগো হুজুর গোটা না মানলে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা যে থিওরি দিছে, তুমি গুগলে সার্চ দাও যে রাতের ঘুম শরীরের কোন অংশটা ঔষধ, পুরা রাত্র না অর্ধেক, কোন অংশ, দেখবা বের হয়ে আসবে। কে বলছে, কোন কোন বিজ্ঞানীরা বলছে, সব লেখা আছে। তুমি এগুলো দেখতে পারো না, খুঁজে খুঁজে আকাম করো সারা রাত মোবাইলে। তোমার চেহারা দেখছো আয়নার সামনে কোনো দিন? তুমি একটা ফুটন্ত গোলাপ যুবক মানুষ, তোমার দিকে তাকাইলে মায়া লাগবে, আকর্ষণ হবে, কিন্তু তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই। কারণ কি? তুমি একবারও ভেবেছো? তুমি একটা মাইয়ার পিছে বইরা মায়ের বরদোয়া নিতেছো, বাবার বরদোয়া নিতেছো, মুরব্বীদের বরদোয়া নিতেছো। ও বেহায়া, তুমি পিছনে ঘুরবা কেন? তোমার মধ্যে তো এমন আকর্ষণ আমার আল্লাহ দিছে যে তুমি চরিত্রটা ঠিক রাইখা সুস্থ সবল থাকো। শুধু একটা কেন, হাজার দুনিয়ার সব তোমার পেছনে ঘুরবে, তুমি ঘুরবা কেন? তোমার পিছনে ঘুরবে। এটা না তোমার ক্রেডিট, এটা তোমার বাহাদুরি। তুমি খয়রাতির মতো আর একজনের পিছনে ঘুরো, তোমার লজ্জা করে না? কি বললে আর লজ্জা হবে বলো তো? কিভাবে বললে তোমার লজ্জা হবে? তুমি নিজের জীবনটারে নিজ হাতে জবাই করো। তুমি একটা মানুষ, জেনে শুনে। মানুষের জীবনের সফলতার দুইটা পুঁজি, একটা হলো চরিত্র আর একটা হলো সুস্থতা। এই দোনোটা নষ্ট করতেছো মোবাইল দিয়ে। চরিত্রও নাই, সুস্থতাও নাই। তোমার বাড়ি গাড়ি থাকলে কি হইব? যদি অসুস্থ বিছনায় পড়ে থাকো, তো এই বাড়ি গাড়ি করে লাভ কি? তোমার ভেতরে এমন আল্লাহ পাক এমন প্রতিভা দিয়া রাখছেন,
যেটা তুমি ব্যবহার করলে শুধু এই ভালুকা থানা না, গোটা দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে। তুমি হবা নেতৃত্ব দেনেওয়ালা, তোমার আন্ডারে হাজারো কর্মচারী কাজ করবে, তুমি হবা তাদের মালিক। এমন প্রতিভা, এমন ব্রেন, এমন জ্ঞান তোমার মধ্যে আল্লাহ রেখেছেন। শুধু এই ভালুকা থানা না, গোটা দুনিয়া পরিচালনা করার মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন। সেজন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, লাগবে তোমার সুস্থতা। দোনোটাই তুমি নষ্ট করতেছো। যত বড় টাকাওয়ালা হও, লেখাপড়া করনেওয়ালা হও, চরিত্র যদি ভালো না থাকে, আধা পয়সার দামও দুনিয়ার কেউ দিবে না, তোমার রক্তের আপনরাও দিবে না। জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবা। সম্মানের জিন্দেগি বড় দামি জিন্দেগি। এরে আল্লাহর গোলাম, বুঝার চেষ্টা করো। আল্লাহ বুঝার ক্ষমতা মানুষকে দিছেন, আর কাউকে দেন নাই। চেষ্টা করো বুঝার। ওই জীবনটারে নিজে নষ্ট করিও না রে বাবা। আল্লাহ তাআলা বলেন, আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল, চতুর্থ গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, চতুর্থ গুণ হলো যারা বিরোধিতা করবে তাদের বাধা দাও। এবার আমি একটু জিজ্ঞাসা করি, আমরা যারা নামাজ পড়ি, পর্দা করি, আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, আখিরাত মানি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, তাহলে মাত্র 2টা গুণ আদায় হইল। আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, ঈমান ঠিক হইল। নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমল ঠিক হইল। মাত্র কয় গুণ? 2 গুণ দিয়া বান্দা জান্নাত পাইবা না। আরো 2টা গুণ আছে বান্দার হক। আরো 2 গুণ আছে, সেটা হলো ঈমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দাও। অন্য কারা? অন্য কারা? অন্যদের প্রথম সিরিয়ালে হবে তোমার আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও আব্বা জান, আম্মা জানেরা, আপনার আহাল, আপনার সন্তান ঈমান আমল অনুযায়ী নিজে চলেন, অন্যকে দাওয়াত দেন, মানে প্রথম আপনার সন্তানের দাওয়াত দেন। যদি ঈমান আমলের বিরোধিতা করে, বাধা প্রদান করেন। স্বামী, আপনার স্ত্রী, আপনার আহাল, আপনি জাহান্নাম থেকে বাঁচেন, ঈমান আমল ঠিক করেন এবং এই দাওয়াতটা স্ত্রীকে দেন। স্ত্রী যদি বিরোধিতা করে, বাধা প্রদান করেন। ইমাম খতিব সাহেবরা, আপনারাও জাহান্নাম থেকে বাঁচবেন, ঈমান আমল ঠিক করবেন, আর এই দাওয়াতটা আপনারা হাল মুসল্লিদেরকে দিবেন। বিরোধিতা করলে বাধা প্রদান করবেন। ও শিক্ষকেরা, শিক্ষিকারা, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, ঈমান আমল মজবুত করবেন। আপনারা হাল হলো ছাত্র ছাত্রীরা, এদেরকেও ঈমান আমলের দাওয়াত দিবেন। বাধা দিলে প্রতিবাদ জানাবেন। জাহান্নাম থেকে নিজে বাঁচবেন ঈমান আর আমল দিয়া, অন্যকে বাঁচাবেন ঈমান আমলের দাওয়াত দিয়া। বিরোধিতা করলে বাধা প্রদান করবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। देखो जा कुरानों में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्मा। এরে নবীর আশিক উম্মতের দল, যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? নমরুদ ফেরাউনের মতো বাহাদুর আজও নাই, কিয়ামতের আগে আসবেও না।
এত পরাশক্তি ফেরাউন, আল্লাহ তাআলা ওদেরকে দমন করতে কোনো আলাদা বাহিনী লাগে নাই। ওই আল্লাহ এখনো আছেন, ওই আল্লাহর শক্তি এখনো আছে। আল্লাহর কাছে তওবা করো, ঈমান আমল মজবুত করে নাও। আল্লাহ মানি, নবী মানি, আমলের জন্য কেন এত দুর্বল? আজকে নিজের ঈমান আমলেরও খবর নাই, অন্যকে দাওয়াত দিব তো অনেক পরের কথা। আল্লাহর হক আদায়েরও চিন্তা নাই, বান্দার হক আদায়েরও চিন্তা নাই। হেলায় সময় নষ্ট করতেছি। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর। আসরের অনেক অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো সময়। আল্লাহ বলেন সময়ের শপথ। সময়ের শপথ কেন করলেন? কোন সময়ের শপথ? কেউ বলেন নবীর জিন্দেগীর সময়ের শপথ, কেউ বলেন এমনি যে সময় আছে এই সময়ের শপথ। সময়টার শপথ আল্লাহ কেন করলেন? সময় বড় দামি একটা সম্পদ। এই সময়টা সারা মানুষ ঘুমাইতেও পারে না, চলতেও পারে না। মনে হয় যেন সময়ের পর্দায় আমগো জীবনটা আটকানো। অতএব আল্লাহ সময়ের শপথ করে বলছেন, এই সময়টারে যারা কাজে লাগাইবা, মূল্যায়ন করবা, তুমি দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে ব্যবসা যা হয়, তার থেকে দ্বিগুণ ব্যবসা হয় শুধু 1 মাস রমাজান মাসে। ঠিক নেই? কারণটা কি? 11 মাস সময়টারে ওই পরিমাণ মূল্যায়ন করে না, রমাজানে যেই পরিমাণ করে। 11 মাসে দোকান খোলে 8টা থেকে 8টা, কর্মচারী একজন। রমাজানে দোকান খোলে রাত দিন 24 ঘন্টা, কর্মচারী 5 জন। সময়টারে যেইভাবে মূল্যায়ন করছে ওইভাবে লাভবান হয়েছে। আপনাদের এলাকার 4টা যুবক ছেলে বিদেশ গেল চাকরির লোভে। একই এলাকার 5 বছর পর হিসাব নামাইয়া দেখা গেল 2 যুবক ঢাকায় বাড়ি করলো, ঋণ আদায় করলো, নিজের গ্রামে বিল্ডিং করে ফেললো। আর 2টা যুবকের ঘরে ইন্দুর পরে আর মরে, টাকা পয়সার কোনো হিসাব নাই, আরো ঋণ হয়ে গেল। কিরে, একই ফ্লাইটে 4 জন গেলি, 2 জনে বাড়ি গাড়ি করলো, তোরা 2 জন কেন পারলি না? কয় আমরা কেমনে বলবো ডিউটি ঠিক মতো করেছি, ওদের জিগাও ওরা এত টাকা কই পাইল? ওই 2 জন কয় মা আর বাবা, ভাই বোন আর আমার পরিবার মাথায় নিয়ে বিদেশে আসছি ঘুমানোর জন্য না। 8 ঘন্টা ডিউটি করার পর ঘুমাই নাই, ওভার ডিউটি করে করে টাকা কামাই করে করে এরপরে তিল তিল করে বাড়ি গাড়ি করেছি। আর ওই 2 যুবক 8 ঘন্টা ডিউটি কইরা ঘুমাইছি, আর কামাই করার টাকাগুলো নিজেরা বাতাসে উড়াইছে। এই জন্য বাড়ি গাড়ি হবে দূরের কথা, আরো ঋণী হয়ে গেছে। ওই 2 জন সময়ের কাজে লাগাইছে, মূল্যায়ন করছে, ওদের জীবন ধন্য হয়েছে। আর এই 2টা যুবক সময়টারে কাজে লাগায় নাই, ঘুমাইয়া অবহেলা করেছে। এই জন্য তারা সময়ের কারণ ব্যবধানে তারা দুর্বল হয়ে গেছে, সময়ের ব্যবধানে তারা আগাইতে পারে নাই। আল্লাহ সময়ের শপথ করে কয়, যারা সময়টারে মূল্যায়ন করবা, আখেরাতের লাইনে করলে আখেরাতে বাদশা, দুনিয়ার লাইনে করলে দুনিয়ার বাদশা। পান দোকানদারি কইরা অনেক কোটিপতি নাই? গরিব, এক সময়ের গরিব, আজ টাকার অভাব নাই, টাকা খাওয়ার মানুষ নাই, বাড়ি গাড়ি ফ্যাক্টরির অভাব নাই, এক সময়ের গরিব। চোখের সামনে দেখতে দেখতে কেমনে কেমনে টাকা পয়সা কামাই করে ফেললো। সময়টারে কাজে লাগাইছি, এজন্য 0 থেকে হিরো হয়ে গেছে। আখেরাতের লাইনও সময়টারে কাজে লাগাইবেন, আখেরাতে বাদশা। দুনিয়ার লাইনে সময়টারে মূল্যায়ন করো হে যুবক।
তোমরা যাদের লেখাপড়া, যাদের বই পইরা ইংরেজি কও, অঙ্ক শিখলা, একটু চিন্তা করছো নি ওই বই যারা লেখছেন তাদের কপাল কত ধন্য। সারা দুনিয়ার কলেজ ছেলে মেয়েরা তাদের বইগুলো পড়ে, ইংলিশ মিডিয়ামের বই পড়ে, বাংলা মিডিয়ামের বই পড়ে। যাদের লেখা বইগুলো পইরা পইরা ইংলিশে কথা কও, আর তুমি বাংলা কথা শুদ্ধ করেছো, তুমি অঙ্ক শিখেছো, এগুলো যারা লেখছেন তারা সময়টারে মূল্যায়ন করেছেন, মোবাইলে আকাম করে নাই। তোমার মতো আল্লাহর দেওয়া নেয়ামতের রাত নষ্ট করে নাই। তারা গবেষণা করতে করতে জীবন কাটায় দিলেন, আজকে তারা দুনিয়ায় নাই, তারে চিনো না, বাড়ি গাড়ি জানো না, কিন্তু তার লেখা বই পইরা তুমি আজকে স্মার্ট যুবক হয়ে গেছো। শুদ্ধ কথা ছাড়া তুমি কথাই বলো না। কার বই পইরা শিখলা? তার চরিত্র ভালো না হইলে তার বই ছেলে মেয়েরা গ্রহণ করতো না। কোন দুশ্চরিত্রের বই স্বাভাবিকভাবে সবাই গ্রহণ করবে, কিয়ামতের আগে এটা কোনোদিন হবে না। চরিত্রহীন ব্যক্তির সম্মান পৃথিবীতে কেউ করবে না। দুই একটা গাঞ্জাখোর করলে করতে পারে স্বার্থের কারণে। যুবকেরা, তোমাদের কলেজের যে বইগুলো তোমরা পড়ো, এগুলো কি আসমান থেকে আইছে না কেউ লেখছে? কতটা চরিত্র তার ভালো হইলে আজকে তার বইগুলো সবাই বুকে লাগায়। তুই কি করেছ? মরে গেলে মানুষ কি বুকে লাগাবে? তোমার বরদোয়া। এই বয়সে কি কামাই করেছো? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, হুজুরদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, এছাড়া কি করেছো? তোমার ব্যবহারে তোমার মা পারছে কোনোদিন খুশি হইয়া মোনাজাত দিয়ে দোয়া করতে? পারছো মাকে সেই ব্যবহার দিতে? নিমক হারাম কোথাকার। বয়স তোমার 15, ক্লাস 8-এ পড়ো, এখনো তুমি প্যান্ট শার্ট খুইলা ঘরে রাখো, মা ধুইয়া দিবে, মা তোমার চাকরানি। তোমার মা চাকরানি। আর আমরা বক্তা হইয়া এখনো চেষ্টা করি মায়ের খেদমত করার জন্য, বাবার জুতা সোজা করার জন্য। তোমার তো উচিত ছিল তুমিও নিজে তোমার কাপড় চুপড় ধুইবা, মায়ের কাপড় ধুইয়া দিবা। তুমি নিজের মশারি নিজে টানাইয়া মায়ের মশারি টানাইবা। মা পাক করতে গিয়া আজান হয়ে গেছে, গোসলের টাইম নাই, ওদিকে তোমার ছোট ভাই বোন ডিস্টার্ব করতেছে। তুমি পারতা, মা পাক করে, তুমি ঘরটা ঝাড়ু দিতা। দোয়া তো হাত তুলে করা লাগে না, কলিজা খুশি হয়ে যেত। কি করেছ জীবনে? লজ্জা না থাকার কারণে আবার তুমি দাঁত বেটকাইয়া হাসো। লজ্জা আছে তোমার? জীবনে করেছো কি বলো? বালিশে মাথা লাগায় চিন্তা করিও, আজকে যদি তোমার মরণ হয় মানুষ কি নিয়ে তোমাকে স্মরণ করবে বলো? কি রেখে গেছো মানুষের জন্য? তুমি তো এই অঞ্চলের একটা যুবক না, এই এলাকার যুবক না, তুমি তো গোটা দুনিয়ার মধ্যে একটা মেধা, একটা ম্যাগনেট। তোমার মেধার দ্বারা গোটা দুনিয়া আলোকিত হবে। তোমার মেধার দ্বারা সমাজের মানুষ শান্তির বাতাস পাবে। কি করেছো জীবনে? আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কই একবারও তো বললাম না এই যুবকেরা আমার মতো বড় হুজুর হইয়া যাও? বলছি? স্কুল কলেজ ছেড়ে দাও বলেছি? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। কোনো বাধা। দেখছো ইসলাম কত উদার, কত উদার। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া ছাড়া খোদার কসম সফলতার জায়গায় যেতে পারবা না। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন এই চেয়ারে বসা যাবে না। মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তোমার সফলতার ফসল। আজকে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কোথায় যাও? ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি মানুষ হয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তোমার এত সম্মান।
ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তোমার পরীক্ষায় নাম্বার ভালো। এরে আল্লাহর গোলাম যুবক, আমি এতক্ষণ বয়ান করলাম, একবারও বলি নাই তোমরা আমার মতো টুপি বড় পাগড়ি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলিগ না করলে গুনাহ হবে, পীরের লাইনে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। তুমি যেই লাইনেই থাকো আমার মাওলারে ভুলবা না, নবীর তরিকা ছাড়বা না। তোমার মতো সন্তান জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনে থাকিয়া দেখো স্কুল কলেজে পড়িয়া আজ কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কয়দিন আর বাঁচবারে যুবক ভাই, হায়াতের গ্যারান্টি নাই রে বাবা। এই বয়সে কত যুবকের লাশ কবরে দেখলাম আর জানাজা পড়াইলাম। করোনায় কত লাশ চলে গেল, ডেঙ্গুতে কত লাশ, গাড়ির নিচে পানির নিচে কত লাশ। একটু কি আল্লাহর ভয় তোমার অন্তরে আসে না? ঘুমের বিছানায় কত লাশ আর লাশ। একটু তওবা করে নাও রে বাবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আল্লাহর কাছে দোয়া করি তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার আচরণে জানো মুরব্বীরা কষ্ট না পায়। চাকরি করো, ব্যবসা করো, সুন্দর আদর্শ দিয়া জীবনটারে তৈরি করো, চরিত্র সুন্দর করো, সুস্থতার নেয়ামতকে তুমি অবহেলা করবা না। এক সময় কানবা, চোখের পানি মুছার লোক পাইবা না। ও আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ, পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেব, মন্ত্রী মহোদয়, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহ পাক সন্তান দিয়েছেন, কত মানুষ বিয়ার সিঁড়িতে পাও রাখিয়া কত তদবির নেয়, কান্না করে, বছর বছর চলে যায়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। সন্তান ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়াও করবেন, নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন। এরে আম্মা জান, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, সন্তানের আচরণে যেন কেউ কষ্ট না পায়। যা করুক, যেখানেই থাক, নামাজ যেন বন্ধ করে না দেয়। ও আল্লাহর বান্দারা, ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআন থেকে একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ওই কোরআন আল্লাহর সত্য কালাম। দুনিয়াতে অনেকজন ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআন আমরাও পড়েছি রে বাবা। আজকে তো আমি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা।
এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, বুঝাবার ভাষা নেই। এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, দাড়ি কাটি না, টুপি ফালাই না, জামা ফালাই না, কারণ আমার মাওলার কোরআন সত্য, আমার নবীর জিন্দেগির প্রত্যেকটা কথা সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম, এ কথাও সত্য। নেক আমল নিয়ে যদি মরতে পারি জান্নাত পাবো, এ কথাটাও সত্য। ও আল্লাহর বান্দারা, জান্নাতটা আরামের ঘর, আর জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, দিলটাকে বুঝাও। তোমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে লেখাপড়া করে, নবীর তরিকা মানিয়া চলে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ব্যবসা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে বিগত জিন্দেগির গুনার জন্য তওবা করো, মনে মনে আমার মাওলাকে বলতে থাকো, ও দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আজ তওবার নিয়ত করলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, কাছে বসে দেখলো, কালেমা পড়লো না। এই দুনিয়ায় কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা আছে, হাজারো বয়ানের দিল নরম হবে না, মোনাজাতে কান্না আসবে না, তওবাও করবে না। আর একদল আল্লাহর গোলাম আছে, ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, হঠাৎ মরণের কথা স্মরণ হবে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করবে, আর মনে মনে বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। আমার আল্লাহ এত দয়াময়, তোমার গুনাহ করতে 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 বিশাল বড় পাহাড় বানাইছো, 40, 50, 60 বছর লাগাইয়া। আমার কাছে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া তওবা করতে পারো, তোমার 70, 80 বছরের গুনাহ আমি আল্লাহ একটা সেকেন্ডে মাফ করিয়া দিব। অতএব তওবা করার যদি নিয়ত কারো অন্তরে হয়, আল্লাহর মোহাব্বতে আর গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক,
গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবীরা হাত